হ্যালো এভরিওয়ান, আমাদের এমসিকিউ সিরিজের আজকে শুরু হবে ভেক্টর। আমি একটু ছোট ছোট ক্লাস আকারে দিব যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়, ইভেন তোমরা অথবা বোরিং ফিল না করো। ছোট ছোট ক্লাস হবে। তো আমি কি করব যে হচ্ছে ভেক্টরটাকে কয়েকটা ক্লাসে আমি ভাগ করে দিব, 3-4টা ক্লাসে আমি ভাগ করে দিব যাতে তোমাদের দেখতে সমস্যা না হয়। হ্যাঁ, খুব সহজে তোমরা দেখতে পারো। তো আমরা প্রথমে শুরু করি হচ্ছে পদার্থবিজ্ঞানের ম্যাট্রিক্স লেকচার ওয়ানে কি দেখা আছে, টপিক 1 আমরা রাশি সম্পর্কে জানবো। এখন রাশিটা কি? রাশি হচ্ছে এই ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাই হচ্ছে রাশি। এই রাশিও ছিল দুই প্রকার, একটা নাম হচ্ছে ভেক্টর রাশি আর একটা নাম হচ্ছে কি স্কেলার রাশি। এরপর আমরা ভেক্টর রাশির এক্সাম্পল, স্কেলার রাশির এক্সাম্পল অনেকগুলো দেখছিলাম। তো আমরা এখন দেখব ওই এক্সাম্পলগুলো থেকে আমরা কোশ্চেনগুলো দেখব। প্রথম হচ্ছে নিচের কোনটি ভেক্টর রাশি? আচ্ছা, ময়মনসিংহ বোর্ড 2025, নিচের কোনটা ভেক্টর রাশি? দেখো একটু। হ্যাঁ, তড়িৎ প্রবাহ একটু এক্সেপশনাল, কারণ কি তার মানও আছে, দিকও আছে। মান এবং দিক থাকার শর্তেও এই তড়িৎ প্রবাহটা কি রাশি হয়? স্কেলার রাশি। তাহলে এটা বাদ। বিভব মানি কাজ একটা কি রাশি? স্কেলার রাশি। এই ক্ষেত্রফল একটা মানও আছে, একটা দিকও আছে। এখন কিরকম? স্যার ধরো আমার একটা বোর্ড, এই বোর্ডের একটা মান আছে। ইভেন যেহেতু বোর্ডের আমি দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুইটা যখন আমি গুণ করবো তার একটা মান পাবো। এখন ওই মান যখন পাবো ওইটার একটা দিকও থাকবে। তাহলে দিকটা কোন দিকে হবে? ধরো আমার যদি এই বোর্ড, এই একটা বোর্ড, তার দৈর্ঘ্য এটা হচ্ছে তার প্রস্থ, আমি যখন তার গুণ করব দৈর্ঘ্য আর প্রস্থ, তখন তার হয় এই বোর্ডের বাইরের দিকে আর না হয় এই বোর্ডের কোন দিকে? ভিতরের দিকে, মানে তলের সাথে লম্ব বরাবর আমি কার ক্ষেত্রফলের কি পাই? দিক পাই। তাহলে এই ক্ষেত্রফলের দিকটা একটা নির্দিষ্ট, কোন দিকে? এই তল বরাবর লম্ব দিকে। তাহলে আমি বলতে পারি যে এই ক্ষেত্রফল একটা কি রাশি বলেন তো? এই ক্ষেত্রফল একটা হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, তারপর আসো পরেরটা, নিচের কোনটি ভেক্টর রাশি নয়? ভেক্টর রাশি নয় মানে কি রাশি? স্কেলার রাশি। তাহলে ভরবেগ একটা কি রাশি? ভেক্টর রাশি। টর্ক হচ্ছে ঘূর্ণন বল, এটা একটা কি রাশি? ভেক্টর রাশি। কাজ হচ্ছে একটা স্কেলার রাশি, বল। কারণ কি দেখো, আমরা ভরবেগ সমান সমান কি জানি? ভরবেগকে আমি যদি পি ভেক্টর রূপে লিখি তাহলে ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, এটা কি লেখা যাবে? এমবি। তাহলে এটা কি রাশি? ভেক্টর রাশি। টর্ক মানে ঘূর্ণন বলকে টর্ক টাও ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? আর ক্রস হচ্ছে এফ। তাহলে এটা কি রাশি? অবশ্যই ভেক্টর রাশি। আর কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, মানে আমরা যখন দুইটা ভেক্টরের ডট গুণন করব তখন সেখানে আমরা কি রাশি পাই? স্কেলার রাশি। আর বল এফ সমান সমান হচ্ছে গিয়ে এম এ। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে কাজ একটা কি রাশি? স্কেলার রাশি, মানে আমার আনসারটা হচ্ছে কাজ। এরপর আসো নিচের কোনটিতে সবগুলা ভেক্টর রাশি? আচ্ছা, সবগুলা ভেক্টর রাশি কোনগুলা? দেখো আসো, আমি একটু চেক করি। যেমন ভর, সময়, বেগ, যেহেতু এখানে সময়টা স্কেলার তাহলে প্রথম অপশন বাদ, অপশনটা হবে না। বিদ্যুৎ প্রবাহ, ত্বরণ, কণিক ভরবেগ, তাহলে এখানে ভরবেগ আছে, ত্বরণ আছে, এগুলো ভেক্টর রাশি, তাহলে হবে না। এখানে প্রবাহ মাত্রা আছে, প্রবাহ মাত্রা স্কেলার রাশি, তাহলে এটা বাদ। চুম্বক ক্ষেত্র, টর্ক, কণিক সরণ, দেখো এখানে সবগুলোই ভেক্টর। ক্ষেত্র, টর্ক, কণিক সরণ সবগুলো ভেক্টর, তাহলে আনসার হচ্ছে কোনটা? আনসার হচ্ছে সি নাম্বারটা। গেল এটা। আসো এরপর আমরা দেখো নিচের কোনটি ভৌত রাশিটি কি স্কেলার ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট? তাহলে স্কেলার ক্ষেত্র। তা আসো স্কেলার ক্ষেত্র কোনটা? স্কেলার ক্ষেত্র হচ্ছে দেখো একটু, মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্য, রৈখিক ভরবেগ, মহাকর্ষীয় বিভব, তাহলে স্কেলার রাশি। তাহলে মনে রাখবা বিভব মানে হচ্ছে কাজ, বিভব মানে কি? কাজ। তাহলে সকল কাজই হচ্ছে কি রাশি? স্কেলার রাশি। তাহলে এখানে কোনটা হবে? আনসার হচ্ছে সি। আচ্ছা, এরপরে নিচের কোনটি ভেক্টর রাশি? তাহলে ভেক্টর রাশি কোনটা? এখানে দুইটা হইতে পারে। দেখো এই অপশনটা আমি জানি না বোর্ডে এটা কেন দিল, এই যে এই বোর্ডে দুইবারই বোর্ডে আসছে, 24 সালে আসছে, 23 সালে আসছে। দেখো এই জায়গায় ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি, টর্ক একটা ভেক্টর রাশি, এখানে অপশন হওয়ার কথা দুইটা, সি এবং ডি দুইটাই আনসার হওয়ার কথা। ঠিক আছে, এরপরে আসো স্কেলার রাশির উদাহরণ নিচের কোনটি? স্কেলার রাশির উদাহরণ, স্কেলার রাশি অবশ্যই কোনটা? এই জায়গায় হবে, এই জায়গায় হবে কি? কাজ। কারণ বল, টর্ক, ভরবেগ এদের হচ্ছে মানও আছে, দিকও আছে। ভেরি গুড। এরপরে আসো নিচের কোনটি স্কেলার রাশি? স্কেলার রাশি হচ্ছে গিয়ে অভিকর্ষীয় ভর, কাজ, টর্ক, কোনটা স্কেলার রাশি? ভরবেগ। তাহলে এখানে কোনটা হবে স্কেলার রাশি? অবশ্যই কাজ। এরপরে আসো নিচের কোনটি ভেক্টর রাশি? ভেক্টর রাশি কোনটা? এখানে দুইটা হইতে পারে। দেখো এখানে ক্ষেত্রফলও দেওয়া আছে, টর্কও দেওয়া আছে, তাহলে নিচের কোনটি ভেক্টর রাশি? তাহলে এখানে দুইটাই হয় আনসার, কিন্তু আনসার তো একটা হওয়ার কথা। আচ্ছা, এরপরে ভেক্টরকে স্কেলার রাশি দ্বারা গুণ করলে গুণফল একটা কি হবে? বলছে ভেক্টরকে স্কেলার রাশি দ্বারা গুণ করলে গুণফল একটা কি হবে? ভেক্টর হবে। তাহলে খেয়াল করো, আগে আমি এটা একটু তোমাদেরকে একটু এক্সপ্লেন করে বোঝাই। যেমন ক্ষমতা কি?
একক সময়ে কাজের পরিবর্তনের হার, মানে কাজের পরিবর্তনের হারকে বলা হয় ক্ষমতা। তাহলে আমার এখানে কাজ স্কেলার, তোমার হচ্ছে সময় স্কেলার, তাহলে এটাও কি পাবো? স্কেলার পাবো। তো আমরা বলছি কি স্কেলার রাশিকে স্কেলার রাশি দ্বারা স্কেলার রাশি দ্বারা গুণ করলে গুণফল একটা কি হবে? ভেক্টরকে একটা স্কেলার রাশি দ্বারা গুণ করবো, তাহলে ভেক্টরকে একটা স্কেলার দ্বারা, তো এখানে তো ভাগ হয়েছে, লাভ নাই। বলের ঘাত, বলের ঘাতকে যে দ্বারা প্রকাশ করা হয়, যে সমান সমান এফ ইন্টু কত? টি। দেখো এফ ইন্টু কত? টি। তাহলে দেখো তো এখানে বল একটা ভেক্টর, ভেক্টরকে আমি স্কেলার দ্বারা গুণ করেছি। আর চাপ, চাপ পি সমান সমান হচ্ছে গিয়ে এফ বাই এ, চাপ পি সমান সমান হচ্ছে এফ বাই এ। ঠিক আছে, এখানে ভেক্টরকে ভেক্টর দ্বারা ভাগ করেছি। আচ্ছা, তাহলে এটা তো হয় না অ্যাকচুয়ালি, এরপর চাপ এটা স্কেলারই হওয়ার কথা। আচ্ছা, খেয়াল করো, এরপর আছে কি ঘাত বল। ঘাতবত ইকুয়েশন নাই, ঘাত বল মানে হচ্ছে এক প্রকার বল। তাহলে কি বললাম যে ভেক্টরকে স্কেলার রাশি দ্বারা গুণ করলে গুণফল একটা কি হবে? ভেক্টর হবে। তাহলে আনসার কোনটা হবে? আচ্ছা, দেখাই যাচ্ছে কোনটা হবে। এখানে বলের ঘাত হবে, বলের ঘাত। বলের ঘাত বড় মানের একটা বল যখন অল্প সময় ধরে ক্রিয়া করে তখন বলা হয় ঘাত বল। তাহলে বল এবং বলের ক্রিয়াকালের গুণফল, মানে ক্রিয়াকাল, বলটা যে সময় ধরে কাজ করছে তার গুণফল করলে আমি কি পাবো? এখানে বলের ঘাতটা পাবো। আর বলের ঘাত একটা কি রাশি? ভেক্টর রাশি। আর আমার এখানেই বলছে ভেক্টরকে স্কেলার দ্বারা গুণ করলে গুণফল একটা কি পাওয়া যাবে? ভেক্টর। এটাই তো বললো। আচ্ছা, খেয়াল করো টপিক টু। টপিক টুতে আমরা কতিপয় ভেক্টর রাশির উদাহরণ নিয়ে জানবো। দেখো, যেসব ভেক্টরের পাদবিন্দু অভিন্ন তাকে কি বলে? পাদবিন্দু অভিন্ন। আচ্ছা, ভেক্টরের প্রকারভেদ। তাহলে দেখো তো, যে সকল ভেক্টর রাশির পাদবিন্দু অভিন্ন, পাদবিন্দু মানে একই। এখন আগে বলো পাদবিন্দুর শীর্ষবিন্দু চিনো কিনা। দেখো, একটা ভেক্টর, এই ভেক্টরের এইটাকে বলা হয় পাদবিন্দু, পাদবিন্দু। আর এটারে বলা হয় শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু। তাহলে পাদবিন্দু আর শীর্ষবিন্দু একই। এটা পাশে বলছে কি যে সকল ভেক্টরের পাদবিন্দু অভিন্ন, অভিন্ন মানে কি? ধরো এই একটা ভেক্টর, এই আরেকটা ভেক্টর, ধরো এই আরেকটা ভেক্টর, তিনটা ভেক্টরের পাদবিন্দু কি এক জায়গায়। যদি পাদবিন্দু এক জায়গায় হয় তাদেরকে বলা হয় সমপারম্বিক ভেক্টর, সমপারম্বিক ভেক্টর, সমপারম্বিক, সমপারম্বিক ভেক্টর। আসেনি কোনটা? আছে, আনসার হচ্ছে কোনটা? সি নাম্বারটা, চট্টগ্রাম বোর্ড 25। কোন ভেক্টরের শীর্ষবিন্দু এবং পাদবিন্দু একই হলে, তাহলে শীর্ষবিন্দু যেখানে, পাদবিন্দু এখানে, মানে ধরো তার কোনো সরণই হয় নাই, এটাই একটা বিন্দু, তাহলে তাকে বলা হয় কি ভেক্টর বলো তো? নাল ভেক্টর। তাহলে যে সকল ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই তাদেরকে বলা হয় নাল ভেক্টর। আচ্ছা, তারপর যেসব ভেক্টরের পাদবিন্দু প্রাথমিক এবং চূড়ান্ত বিন্দু একই তাকে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলে, এটা সেম। এখন আসো এটা দেখি যে এ ভেক্টরের মান হচ্ছে কত? এ, আইটা একক ভেক্টর। এখন দেখো এর হচ্ছে, দেখো এর মানটা এটার উল্টা, এ মানটা এটার উল্টা, মানে 1/a। একটার মান অপরের হচ্ছে গুণাত্মক বিপরীত যদি হয় তাদেরকে পরস্পরের কি ভেক্টর বলে? বিপ্রতীপ ভেক্টর বলে। তাহলে বিপ্রতীপ ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান একটার অপরটার বিপরীত গুণাত্মক বা গুণাত্মক বিপরীত, তাকে বলা হয় কি? পরস্পরের বিপ্রতীপ ভেক্টর। একটু খেয়াল করো, ধরো একটা ভেক্টরের মান হচ্ছে 5i, তার বিপ্রতীপ ভেক্টর হবে 1/5i, এ হচ্ছে তার বিপ্রতীপ ভেক্টর। ঠিক আছে, ওকে। কোনো ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট করা থাকলে তাকে কি বলা হয়? অবশ্যই তাকে বলা হয় সীমাবদ্ধ। যে সকল ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট হলে তাকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। আর যে সকল ভেক্টরের পাদবিন্দু যদি মানে নির্দিষ্ট না থাকে, মানে ইচ্ছে মতো পরিবর্তন করা যায়, তার নাম হচ্ছে স্বাধীন ভেক্টর। ঠিক আছে, ওকে, এটা পারবো। একই বিন্দুতে ক্রিয়াশীল এর ঋণ ভেক্টরের লব্ধি কত? মানে একই বিন্দুতে ক্রিয়াশীল ও এর ঋণ ভেক্টর, ধরো একই বিন্দুতে ভেক্টর কাজ করে এ ভেক্টর, ধরো তার ঋণ ভেক্টর হচ্ছে -a। এখন তাদের হচ্ছে লব্ধি, লব্ধিটা কি? লব্ধি হচ্ছে দুইজনের যোগফল, যোগফল মানে হচ্ছে -a। তাহলে আনসার কাটাকাটি গিয়ে কত হয়ে যাবে? অবশ্যই 0। আচ্ছা, এরপরে পাদবিন্দু সুনির্দিষ্ট নয় এমন ভেক্টরকে কি বলা হয়? অবশ্যই স্বাধীন ভেক্টর। এরপরে কি বলছে? নিচের কোনটি একক ভেক্টর নির্দেশ করে? দেখো, কোন একটা ভেক্টরকে একক ভেক্টর, একক ভেক্টর হচ্ছে ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ। ভেক্টর, একক ভেক্টর সমান হচ্ছে ভেক্টর ডিভাইডেড বাই তার মান। তাহলে যদি ভেক্টরটা এ হয়, বা আমি যদি তার একক ভেক্টর এ চিন্তা করি, তাহলে উপরে হবে এ ভেক্টরটা, নিচে হবে তার মান। তা সেরকম কি আছে? প্রথমটা তো হবে না, উল্টো হয়ে গেছে, প্রথমটা হবে না, দ্বিতীয়টা হবে না।
তৃতীয় চতুর্থের মধ্যে একটু খটকা লাগতে পারে দেখো, কিন্তু এর উপর একক ভেক্টরের উপর ক্যাপ আছে, কিন্তু এটার উপর ক্যাপ নাই, তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে সি। একটু দেখে শুনে দাগাইতে হবে কিন্তু। এ এবং এর একক ভেক্টরের মধ্যবর্তী কোণ কত একটু শুনো। ধরো এ একটা ভেক্টর, মনে রাখবা তার একক ভেক্টর কোন দিকে কাজ করে, সে যেদিকে কাজ করে ওই দিকেই তার একক ভেক্টর কাজ করে। তাহলে দেখো তো এই দুজন যদি একই দিকে কাজ করে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? অবশ্যই 0 ডিগ্রি। তাহলে একক ভেক্টর এবং তার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। এটা একটা ভেক্টর, এই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করছে। কেমনে মান পাইলাম? রোটোবার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে রোটোবার অফ 3। কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে সেখানে কি ভেক্টর পাওয়া যাবে? অবশ্যই একক ভেক্টর। এরপরে দেখো এটা যে বলছে পি এত 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 এত, কিউ এর মান কত হলে এই পি ভেক্টরটা কি একটা কি ভেক্টর হবে? একক ভেক্টর। তাহলে পি এর মান 1 সমান সমান রোটোবার অফ, এখানে লেখা যাবে হাফ স্কোয়ার প্লাস এ জায়গায়ও থাকলো হাফ স্কোয়ার, এখানে থাকলো হচ্ছে কিউ স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 1 রুটি উপরে 1/4 প্লাস 1/4 প্লাস কত স্কোয়ার? কিউ স্কোয়ার। তাহলে এখানে কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস হাফ। কারণ কি, এই যে এটাকে ক্যালকুলেশন করলে আমি হাফ পাবো, হাফটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ। তাহলে কিউ ইজ ইকুয়াল টু হবে 1/√2। 1/√2 কোনটা? 1 বাই হচ্ছে সি, সি এটা আমার হচ্ছে 1/√2 গেল। এটা সেম, এটা তোমাদের কাজ। একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় অসমমানের দুইটা, দেখো তো একই দিকে ক্রিয়াশীল, ধরো এদিকে একটা ভেক্টর কাজ করে এদিকে একটা ভেক্টর কাজ করে, দেখো একই দিকে কিন্তু ক্রিয়াশীল। এটার মান সাপোজ ধরো এটার মান হচ্ছে 5, ধরো এটা ভি, এটার মান হচ্ছে 3। দেখো দুইটার কিন্তু মান সমান নয়, বাট তারা একই দিকে যদি ক্রিয়াশীল হয় তাদেরকে বলা হয় সদৃশ ভেক্টর। কি ভেক্টর? সদৃশ। যদি 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 মান সমান হতো, মান সমান হয় তখন তার নাম হচ্ছে কি ভেক্টর হইতো? সমান ভেক্টর। বুঝছেন? সমান আর সদৃশের মধ্যে প্যাচ লাগানো যাবে না। ওকে। কোনো ভেক্টরের পাদবিন্দু ইচ্ছে মতো স্থানান্তর করতে না দেওয়া হলে তার নাম হচ্ছে কি? সীমাবদ্ধ ভেক্টর। আচ্ছা, এগুলো করে ফেলছি। একটি পাদবিন্দু বিশিষ্ট ভেক্টর সমূহকে কি বলা হয়? একই পাদবিন্দু বিশিষ্ট, এটাকে বলা হবে সমপারম্বিক। আপনার সমজাতীয় অসমমানের এবং বিপরীতমুখী ভেক্টরকে কি বলে? দেখো সমজাতীয় অসমমান, এদিকে একটা ভেক্টর কাজ করে এদিকে একটা ভেক্টর কাজ করে। দেখো এদিকে যে ভেক্টরটা কাজ করে তার মান ধরো হচ্ছে 5, এদিকে যে ভেক্টর কাজ করে তার নাম হচ্ছে বি, তার নাম হচ্ছে ধরো -7। একটু বুঝো, দুইজনের মানটা ভিন্ন এবং পরস্পর বিপরীতে যদি কাজ করে তাদেরকে বলা হয় বিসদৃশ ভেক্টর। এখন যদি যদি মান সমান হতো এই জায়গায়, তখন আমার এই জায়গায় কি হতো জানেননি? এই জায়গায় হয়তো আমার বিপরীত ভেক্টর। সো এটার মধ্যে প্যাচ লাগাও যাবে না। মান সমান, বিপরীতে কাজ করলে বিপরীত, মান সমান নয় বিপরীতে কাজ করলে বিসদৃশ। আচ্ছা, একটি বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি ভেক্টর বলে? অবস্থান ভেক্টর। তার অবস্থানের পরিবর্তন হয়েছে, নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, অবস্থান ভেক্টরের অপর নাম হচ্ছে অবশ্যই ব্যাসার্ধ ভেক্টর। অবস্থান ভেক্টরের অপর নাম হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। কোনো ভেক্টরের পাদবিন্দু একই হলে, এটা তোমাদের কাজ, এগুলো এখন পারবা, এটাও পারবা। পাদবিন্দু শীর্ষবিন্দু এক জায়গায় হলে একই হলে তাকে বলা হয় নাল ভেক্টর। এটাও নাল ভেক্টর। নিচের কোনটি দিক নির্দিষ্ট নয়, নাল ভেক্টর। নিচের কোনটি দিক নির্দিষ্ট নয়, নাল ভেক্টর। হ্যাঁ, সবগুলা নাল ভেক্টর একই। একটি নাল ভেক্টরের মান হচ্ছে 0। ভেক্টর নির্দেশক রেখাংশটির আদি বিন্দু এবং শেষ বিন্দু মিশে তাকে কি বলা হয়? তাকে শূন্য ভেক্টর বলে। আচ্ছা, কোনটি সঠিক নয়? সঠিক নয় হচ্ছে একক ভেক্টর, নাল ভেক্টর, ঋণ ভেক্টর, অবস্থান ভেক্টর। নিচের কোন সঠিক ভেক্টর নয়? আচ্ছা, সঠিক ভেক্টর নয়, তাহলে নাল ভেক্টর বলতে পারি, তার মান নাই আর কি। একক ভেক্টর, নাল ভেক্টর, ঋণ ভেক্টর, অবস্থান ভেক্টর। আচ্ছা, এ ও বিকে বিপ্রতীপ বলা হবে কোন শর্তে? দেখো একটার মান অপরটার গুণাত্মক বিপরীত হলে। দেখো এটা হচ্ছে 4i, এটা হচ্ছে 1/4i, তাহলে আনসার হচ্ছে অপশন এইটাই আনসার। এ সমান 5j, যদি এ সমান 5j হয় তাহলে বি হবে তার বিপ্রতীপ। বিপ্রতীপ কখন হবে বলতো? 1/5j হলে। এখন 1/5j কোথায় আছে? 1/5j। হ্যাঁ, এটা তোমাদের কাজ। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এটা দেখলাম, ঠিক আছে।